আকাশ ভেদ করে ছুটে চলেছে আগুনের মতো জ্বলন্ত ক্ষেপণাস্ত্র। সেই আলোর ঝলকানিতেই যেন নিজেদের ভবিষ্যৎ বিপর্যয়ের ছায়া দেখছে ইসরায়েল। একসময় যে নেতানিয়াহু আমেরিকার সমর্থন নিয়ে ইরানকে ধ্বংস করার স্বপ্ন দেখেছিলেন, আজ সেই ইসরায়েলি তেহরানের সম্ভাব্য প্রতিরোধ থেকে বাঁচতে হোয়াইট হাউসের দ্বারস্থ। সম্প্রতি এক মার্কিন আইনজীবীর দেওয়া বিস্ফোরক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্রের আশঙ্কায় ইসরায়েলি সামরিক বাহিনীতে এখন চরম সতর্কতা। সোমবার মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই উত্তেজনা আরও বেড়েছে যখন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় তাদের সামরিক মহড়ার দৃশ্য। রাজধানী তেহরান, ইস্পাহান ও মাশহাদ থেকে একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। ভিডিও ফুটেজে দেখা যায় রাতের অন্ধকার চিরে আকাশে উঠে যাচ্ছে আগুনের লেলিহান শিখা। চলতি মাসে এটি ইরানের দ্বিতীয় বড় সামরিক মহড়া। তবে প্রশ্ন উঠছে, এটি কি শুধুই শক্তি প্রদর্শন, নাকি এর আড়ালে রয়েছে আরো বড় কোনো কৌশল? তেল আবিবে এই মহড়াকে ঘিরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ইসরায়েলের দাবি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এই মহড়াকে আড়াল হিসেবে ব্যবহার করছে। তাদের আশঙ্কা, এটি কোনো সাধারণ কুচকাওয়াজ নয়, বরং সম্ভাব্য বড় ধরনের হামলার প্রস্তুতি। এই আশঙ্কাতেই এখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইসরায়েল ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে যেন এই মহড়াকে হালকাভাবে না নেওয়া হয়। গোয়েন্দা সূত্রের মতে, তাৎক্ষণিক হামলার সম্ভাবনা 50% কম হলেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো ঝুঁকি নিতে রাজি নয়। একজন ইসরায়েল কর্মকর্তা বলেছেন, হামলার আশঙ্কা কম হলেও কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না যে এটি শুধুই মহড়া। 2023 সালের 7 অক্টোবর ভয়াবহ ঘটনার পর থেকে ইসরায়েল তাদের নিরাপত্তা নীতিতে শূন্য সহনশীলতা গ্রহণ করেছে। এখন ছোট কোনো হুমকিকেও তারা অবহেলা করছে না। ইরানের সামান্য নড়াচড়াও এখন ইসরায়েলি গোয়েন্দাদের কড়া নজরদারিতে রয়েছে। মধ্যপ্রাচ্যে তাই প্রতিটি মুহূর্তই নতুন অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে।